বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের রেড নোটিশ জারি। শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি এনামুল হক সাগর জানিয়েছেন যে প্রক্রিয়াটি বর্তমানে চলমান রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নির্দেশনা পেয়ে ইতোমধ্যে ইন্টারপোলের কাছে তথ্য পাঠানো হয়েছে এবং তাদের চাহিদা অনুযায়ী বাড়তি তথ্যও প্রদান করা হয়েছে। এআইজি এনামুল হক সাগরের মতে প্রক্রিয়াটি এখন ইন্টারপোলের উপর নির্ভর করছে। যদিও গতকাল পর্যন্ত রেড নোটিশ বা ওয়ান্টেড নোটিশ জারি হওয়ার কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সংবাদ সম্মেলনে জানিয়েছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে চিঠি পাঠানো হয়েছে। ভারত যদি এই চিঠির জবাবে পদক্ষেপ না নেয় তবে তা স্পষ্টভাবে প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন হিসেবে গণ্য হবে। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 17 অক্টোবর বিচার কাজ শুরু হয়। এরপর তার ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আরও 45 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আদালত নির্দেশ দিয়েছে 18 নভেম্বরের মধ্যে শেখ হাসিনা সহ পলাতকদের হাজির করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা গত 5 আগস্ট ভারতে পাড়ি জমান এবং সেখানে অবস্থান করছেন। এখন অপেক্ষা ইন্টারপোলের রেড নোটিশ জারি ও ভারতের পক্ষ থেকে প্রত্যর্পণের সিদ্ধান্তের। শেখ হাসিনার বিরুদ্ধে চলমান এই প্রক্রিয়া বাংলাদেশ ও আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আপডেট জানতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।